ওং নম ভগবতে বাসুদেবায়। জীবনের আসল অর্থ কি? কর্ম করতে করতেই কি আমরা মুক্তি লাভ করতে পারি? কেন শ্রীকৃষ্ণ আমাদের কর্মযোগের পথে চলতে বলছেন? ভগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি কাজকেই যজ্ঞের মতো করে সম্পাদন করতে হয়। পূর্ববর্তী ভিডিওতে আমরা ১ থেকে ৭ নম্বর শ্লোকের বিশদ আলোচনা করেছি। সেই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কেবলমাত্র জ্ঞান অর্জনই নয়, কর্মের মাধ্যমে মুক্তি সম্ভব। শ্রীকৃষ্ণ কর্ম ও জ্ঞান এই দুই পথের তুলনা করছেন এবং বলছেন যে কর্ম করতেই হবে, তবে সেটি অনাসক্ত হয়ে। আগের পর্বে আমরা দেখেছি কর্ম না করে স্থির হয়ে বসে থাকলে মুক্তি পাওয়া সম্ভবই নয়। প্রত্যেক মানুষের প্রকৃতির গুণের দ্বারা বাধ্য হয়ে কর্ম করে। যে ব্যক্তি মিথ্যে সন্ন্যাস নিয়ে কেবল নিজের জন্য চিন্তা করে তিনি মিথ্যাচারী, এবং যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে সঠিকভাবে কর্ম করে তিনি প্রকৃত যোগী। আজকের ভিডিওতে আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে ৮ থেকে ১৩ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কেন কর্ম করা অত্যন্ত জরুরি, কেন যজ্ঞ ছাড়া কোনো কাজই করা উচিত নয়, এবং কেন স্বার্থপরভাবে ভোগ করা পাপের সমান। আগের পর্বটি দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক চেক করুন। এবার শুরু করি কর্মযোগের ৮ থেকে ১৩ নম্বর শ্লোকের ব্যাখ্যা। তুমি নিয়মিতভাবে তোমার কর্তব্য পালন করো। কর্ম করতে না যাওয়া কখনোই উত্তম নয়, কারণ কর্ম ছাড়া তোমার শরীরের যাত্রাও সম্ভব নয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কর্ম ছাড়া মানব জীবন অচল। তিনি বলছেন কর্ম করাই জীবনের ধর্ম। কর্ম মানে হলো সঠিক ও কর্তব্যমূলক কাজ, অকর্ম হলো কর্ম না করা বা নিষ্ক্রিয় থাকা। শ্রীকৃষ্ণ বলছেন কর্ম এড়িয়ে চলা বা অলসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জীবন চলার জন্য কর্ম আবশ্যক, এমনকি শরীরের দেখাশোনার জন্য কিছু না কিছু করতে হয়। মানব জীবনের ভিত্তি হলো কর্ম। কর্ম ছাড়া কোনো প্রয়োজন পূরণই হয় না। শরীরের যত্ন নেওয়া এবং জীবনযাপন করার জন্য কর্ম প্রয়োজন। অলসতা এবং কর্ম বিমুখতা আমাদের পতনের কারণ। নিয়ত কর্ম হলো নিয়মিতভাবে সম্পন্ন করতে হয় এমন কাজ, যেমন নিজের পরিবার এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা, অধ্যয়ন, পবিত্র আচার পালন ইত্যাদি। কোনো কাজ যদি কঠিনও মনে হয় তবুও তা এড়িয়ে যেও না, বরং নিয়মিত ও ধারাবাহিকভাবে কর্ম করো। একজন কৃষক যদি অলস হয়ে চাষ না করেন তাহলে ফসল উৎপন্ন হবে না। ফসল উৎপন্ন না হলে তার পরিবারের জীবিকা চলবে না, তাই তাকে নিয়মিত পরিশ্রম করতে হয়। যদি একজন রথ চালক তার ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ না করে এবং রথ না চালায় তবে সে গন্তব্যে পৌঁছাতে পারবে না। ঠিক তেমনই জীবন চালাতে হলে কর্মের রথ চালিয়ে যেতে হবে। যদি কোনো শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা না করে তবে সে পরীক্ষায় সফল হতে পারবে না। সফল হতে হলে তাকে প্রতিদিন অধ্যয়ন করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন যে কর্মই আমাদের প্রকৃত ধর্ম। অলসতা জীবনের ক্ষতি করে। নিয়মিত কাজ করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়া। শরীর চালাতে এবং জীবন ধারণ করতে কর্ম প্রয়োজন। কর্ম ছাড়া মুক্তি সম্ভব নয়। অকর্ম জীবনকে অন্ধকারে নিয়ে যায়। নিয়মিতভাবে সৎকর্ম করাই জীবনের প্রকৃত লক্ষ্য। এই শ্লোকগুলো আমাদের শেখায় জীবন চালাতে হলে নিয়মিত কর্ম করতে হবে। অলসতা কখনোই গ্রহণযোগ্য নয়। কর্ম করার সময় আমাদের কর্তব্যবোধ থাকতে হবে। কর্ম করাই জীবনের ধর্ম এবং মুক্তির পথ। শ্রীকৃষ্ণের এই শিক্ষা মানুষকে জীবনে সফল ও আত্মসচেতন হতে সাহায্য করে। জীবন যুদ্ধে বিজয়ী হতে হলে কর্ম থেকে দূরে সরে যাওয়া উচিত নয়, বরং নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করতে হবে। যজ্ঞের উদ্দেশ্যে কর্ম না করলে মানুষ কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। হে কন্তেয়, তাই সব কাজ নিষ্কামভাবে করো এবং মুক্ত মনে যজ্ঞের জন্য উৎসর্গ করো। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে সমস্ত কর্ম যজ্ঞের জন্য উৎসর্গ করা উচিত। যদি কর্ম নিজের লাভ বা ভোগের জন্য করা হয় তবে তা মানুষকে কর্ম ফলের বন্ধনে আবদ্ধ করে। কিন্তু যদি কর্ম নিষ্কামভাবে অর্থাৎ ফল প্রত্যাশা ছাড়া যজ্ঞের উদ্দেশ্য করা হয় তবে তা মুক্তি ও শান্তি প্রদান করে। প্রাচীন যুগে যজ্ঞ বলতে দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে হোম প্রদান করা বোঝাতো, কিন্তু গীতার যজ্ঞের অর্থ আরো গভীর। যজ্ঞ মানে হলো কোনো পবিত্র উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে কাজ করা। কোনো কাজ যদি অন্যের কল্যাণের জন্য এবং ভগবানের উদ্দেশ্যে করা হয় সেটাই যজ্ঞ।
স্বার্থপর কাজ মানুষকে কর্ম বন্ধনে আবদ্ধ করে। যজ্ঞের জন্য উৎসর্গ করা কাজ মানুষকে মুক্তি দেয়। কর্ম করতে হবে, কিন্তু তা করতে হবে নিষ্কামভাবে এবং যজ্ঞের চেতনা নিয়ে। যদি কেউ নিজের স্বার্থে কোনো কাজ করে, তবে সেই কাজ তাকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে। কিন্তু যদি সেই কাজ অন্যের কল্যাণ বা ঈশ্বরকে উৎসর্গ করে করা হয়, তবে সেই কাজ থেকে মুক্তি পাওয়া যায়। একজন কৃষক যদি শুধু নিজের লাভের জন্য চাষ করেন, তবে তিনি কর্মফলে আবদ্ধ থাকবেন। কিন্তু যদি তিনি চাষ করেন সমাজের কল্যাণ ও মানুষের খাদ্যের জন্য, তবে সেটাই হবে যজ্ঞ। যদি একজন শিক্ষক শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য পড়ান, তবে তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন। কিন্তু যদি তিনি শিক্ষার্থীদের জ্ঞান দানকে যজ্ঞ মনে করে পড়ান, তবে তিনি মুক্ত থাকেন। একজন মা যদি সন্তানকে শুধু নিজের গর্বের জন্য লালন পালন করেন, তবে তা স্বার্থপরতা। কিন্তু যদি তিনি সন্তানের কল্যাণের জন্য তা করেন, তবেই সেটা যজ্ঞ। যজ্ঞের চেতনা মানুষকে স্বার্থপরতা থেকে মুক্তি দেয়। যজ্ঞের চেতনা মানুষকে পরার্থপর ও উদার করে। যজ্ঞের চেতনা আমাদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি দেয়। কোনো কাজ নিজের স্বার্থে নয়, বরং সমাজ ও ভগবানের উদ্দেশ্যে করা উচিত। যজ্ঞের চেতনা মানুষকে মুক্তি ও শান্তি দেয়। কর্ম করো, কিন্তু ফলের আশা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের শেখায় যে প্রত্যেকটি কাজ যজ্ঞের জন্য উৎসর্গ করা উচিত। নিজের স্বার্থের জন্য কাজ করলে মানুষ কর্মফলে আবদ্ধ হয়। নিষ্কামভাবে কাজ করলে মুক্তি ও আনন্দ লাভ করা যায়। তাই আমাদের সব কর্মকেই ভগবানকে উৎসর্গ করে করতে হবে এবং যজ্ঞের চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এইভাবে আমরা অহংকার ও কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করতে পারি। সৃষ্টির শুরুতে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞসহ প্রজাদের সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন, এই যজ্ঞের মাধ্যমে তোমরা সমৃদ্ধ হবে এবং তোমাদের প্রয়োজনীয় কামনা পূর্ণ হবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ সৃষ্টির মূল তত্ত্ব ব্যাখ্যা করছেন। ব্রহ্মা, যিনি সমস্ত জীবের স্রষ্টা, তিনি পৃথিবীতে যজ্ঞের ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন, যজ্ঞ মানুষকে সমৃদ্ধি ও উন্নতির পথ দেখায়। যজ্ঞের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় কামনা ও লক্ষ্য পূরণ করতে পারে। শাস্ত্র অনুযায়ী যজ্ঞ শুধু হোম বা অগ্নিতে আহুতি দেওয়া নয়। যজ্ঞ মানে হলো নিজের কর্মফল অন্যের মঙ্গলার্থে উৎসর্গ করা। শরীরী যজ্ঞ দৈহিক কর্ম, যেমন পরিশ্রম, সেবা ইত্যাদি। মানসিক যজ্ঞ চিন্তা, ধ্যান ও প্রার্থনা। আধ্যাত্মিক যজ্ঞ জ্ঞান প্রদান ও আত্মশুদ্ধি। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে সৃষ্টির প্রতিটি জীবনের উদ্দেশ্য হলো যজ্ঞের মাধ্যমে পরস্পরকে সহায়তা করা। যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা গাছকে জল ও সার দিয়ে সাহায্য করি। এটাই প্রকৃতির চক্র বা যজ্ঞ। মানুষের অস্তিত্বের জন্য কর্ম অপরিহার্য। কর্ম যদি যজ্ঞের উদ্দেশ্য হয়, তবে তা কল্যাণ বয়ে আনে। যজ্ঞ ছাড়া কর্ম করলে মানুষ কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়। একজন কৃষক যদি ফসল উৎপন্ন করে শুধু নিজের লাভের জন্য, তবে সেটা স্বার্থপরতা। কিন্তু যদি তিনি সেই ফসল সমাজের জন্য উৎপাদন করেন, তবে সেটাই যজ্ঞ। যদি একজন ব্যবসায়ী শুধু নিজের লাভের কথা ভাবেন, তবে তিনি কর্মফলে আবদ্ধ থাকবেন। কিন্তু যদি তিনি সমাজের প্রয়োজন মেটানোর জন্য ব্যবসা করেন, তবে সেটাই যজ্ঞ। একজন শিক্ষক যদি কেবল অর্থের জন্য পড়ান, তবে তা স্বার্থপরতা। কিন্তু যদি তিনি জ্ঞান দানকে যজ্ঞ হিসাবে গ্রহণ করেন, তবে তিনি মুক্ত থাকবেন। যজ্ঞের মাধ্যমে মানুষ নিজেকে শুদ্ধ করতে পারে। যজ্ঞ শুধু নিজের জন্যই নয়, বরং সমাজের কল্যাণের জন্য। যজ্ঞের মাধ্যমে মানুষ তার কামনা ও লক্ষ্য পূরণ করতে পারে। শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের শেখায় যে প্রত্যেকটি কাজ যজ্ঞের অংশ। যজ্ঞের মাধ্যমে পৃথিবী এবং মানুষ সমৃদ্ধ হয়। যজ্ঞের চেতনা মানুষকে কর্মফল থেকে মুক্তি দেয়। যদি কর্ম যজ্ঞ হিসেবে করা হয়, তবে তা আমাদের কামনা পূরণ করে এবং মুক্তি প্রদান করে। যদি আমরা আমাদের প্রতিদিনের কাজকে যজ্ঞ হিসেবে গ্রহণ করি, তবে আমাদের জীবন শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হবে। যজ্ঞের মাধ্যমে দেবতাদের তুষ্ট করো এবং দেবতারা তোমাদের তুষ্ট করবে। এভাবে পরস্পরকে সাহায্য করার মাধ্যমে তোমরা পরম কল্যাণ ও সমৃদ্ধ লাভ করবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ পরস্পর নির্ভরশীলতার নীতি বোঝাচ্ছেন। দেবতারা প্রকৃতির বিভিন্ন শক্তির প্রতীক, যেমন বৃষ্টি, আলো, বাতাস ইত্যাদি। যজ্ঞের মাধ্যমে মানুষ দেবতাদের তুষ্ট করে এবং দেবতারা তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার একটি চক্র। দেবতা বলতে শুধুমাত্র বৈদিক দেবতাদের বোঝানো হয় না। দেবতা বলতে প্রকৃতির বিভিন্ন শক্তি বোঝানো হয়েছে, যেমন ইন্দ্র বৃষ্টির দেবতা, সূর্য আলোর দেবতা, বায়ু বাতাসের দেবতা।
এটা মানুষকে বিভিন্ন উপায়ে সাহায্য করে। মানুষ যজ্ঞ বা সৎকর্মের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ এবং প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। যদি মানুষ প্রকৃতির যত্ন নেয় তবে প্রকৃতিও মানুষের প্রয়োজন মেটায়। যদি মানুষ প্রকৃতির ক্ষতি করে তবে প্রকৃতিও তাদের প্রয়োজন পূরণ করবে না। যজ্ঞ মানে শুধুমাত্র হোম বা পূজা নয়, যজ্ঞ মানে হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। মানুষ যদি প্রকৃতিকে রক্ষা করে তবে প্রকৃতিও মানুষকে সমৃদ্ধি দেবে। উদাহরণ, বৃষ্টির জন্য গাছপালা প্রয়োজন। গাছপালা না থাকলে প্রকৃতিতে বৃষ্টি হবে না। তাই মানুষ যদি বৃক্ষরোপণ করে তবে প্রকৃতিও তাদের পুরস্কৃত করবে। মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতি মানুষের উপর নির্ভরশীল। এই পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য যজ্ঞ প্রয়োজন। কৃষক যদি মাটি ও গাছের যত্ন নেন তবে মাটি উর্বর থাকবে এবং ফসল উৎপন্ন হবে। কিন্তু যদি তিনি মাটির যত্ন না নেন তবে ফসল উৎপন্ন হবে না। যদি একজন ব্যবসায়ী গ্রাহকদের ভালোভাবে সেবা দেন তবে গ্রাহকরাও তাকে সমর্থন করবেন। পরস্পর সহযোগিতার মাধ্যমে উভয়ই লাভবান হবেন। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দেন তবে শিক্ষার্থীও তাদের জীবন গড়তে সক্ষম হবে। এটি শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্কের উদাহরণ। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। যজ্ঞের মাধ্যমে মানুষ এবং প্রকৃতি সমৃদ্ধ হয়। যজ্ঞ ছাড়া মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। এই শ্লোকটি আমাদের শেখায় মানুষ ও প্রকৃতি একে অপরের উপর নির্ভরশীল। যজ্ঞের মাধ্যমে এই পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞ এবং পরস্পর সহযোগিতার মাধ্যমে মানুষ শ্রেয় অর্থাৎ পরম কল্যাণ এবং আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন করতে পারে। যজ্ঞের মাধ্যমে দেবতারা তোমাদের প্রয়োজনীয় ভোগ বস্তু প্রদান করেন। যিনি এই ভোগ বস্তু গ্রহণ করে দেবতাদের কিছুই ফিরিয়ে দেন না, তিনি প্রকৃতপক্ষে চোর। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ এবং দেবতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। যজ্ঞের মাধ্যমে মানুষ দেবতাদের তুষ্ট করলে দেবতারা তাদের প্রয়োজনীয় ভোগ্য বস্তু প্রদান করেন। কিন্তু যদি মানুষ সেই উপহার শুধুমাত্র নিজের জন্যই ব্যবহার করে এবং দেবতাদের কিছুই ফিরিয়ে না দেয় তবে তাকে চোরের মতো মনে করা হয়। ইষ্টান ভোগান বলতে বোঝানো হয়েছে খাদ্য, জল, আলো, বায়ু, জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ। এগুলো প্রকৃতি বা দেবতার কাছ থেকে পাওয়া যায়। যদি আমরা এই জিনিসগুলো ব্যবহার করি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা না জানাই তবে আমরা প্রকৃতপক্ষে অনৈতিকভাবে তা দখল করছি। যজ্ঞের মাধ্যমে দেবতারা তুষ্ট হন এবং তাদের দানশীলতা বজায় থাকে। যজ্ঞ না করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়। যেমন বৃষ্টি না হলে ফসলই হবে না, মাটি উর্বর না হলে খাদ্য উৎপন্ন হবে না। মানুষ প্রকৃতির সমস্ত কিছুই ঋণ হিসেবে গ্রহণ করে। তাই মানুষকে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে, দেবতাদের তুষ্ট করতে হবে। যজ্ঞের মাধ্যমে নিজের কর্তব্য পালন করতে হবে। যদি আমরা এই ঋণ শোধ না করি তবে আমরা নিজেদের স্বার্থপর, চোর বলে গণ্য হব। কৃষক জমিতে ফসল ফলানোর জন্য মাটি, জল, বৃষ্টি এবং সূর্যের আলো পান। যদি তিনি এই উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা না প্রকাশ করেন এবং শুধুমাত্র নিজের স্বার্থে ফসল ব্যবহার করেন তবে তা চুরির সমান। একজন কর্মচারী যদি বেতন পান তবে তার কর্তব্য হয় সংস্থার উন্নতির জন্য কাজ করা। যদি তিনি শুধু বেতনই নেন এবং কাজ না করেন তবে তিনি চোর বলে গণ্য হবেন। আমরা বাতাস, জল, মাটি ইত্যাদি ব্যবহার করি। যদি আমরা পরিবেশকে রক্ষা না করি এবং শুধুমাত্র এর সুবিধা গ্রহণ করি তবে তা প্রকৃতির প্রতি চুরি করার সমান। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। যজ্ঞের মাধ্যমে আমরা প্রকৃতির ঋণ শোধ করতে পারি। যদি আমরা প্রকৃতির উপহার নিজের স্বার্থে ব্যবহার করি এবং কিছু ফিরিয়ে না দিই তবে আমরা চোর বলে গণ্য হব। বর্তমান যুগে মানুষ প্রকৃতির সম্পদ ব্যবহার করছে কিন্তু প্রকৃতিকে রক্ষা করার জন্য খুব কম কাজ করছে। জল দূষণ, বায়ু দূষণ, বন কেটে ফেলা এগুলো প্রকৃতির প্রতি চুরি করার মতো। যদি আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ না হই তবে আমরা ক্ষতির মুখে পড়ব। শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের শেখাচ্ছেন যে প্রকৃতির উপহার গ্রহণ করা উচিত, তবে তা কৃতজ্ঞতার সাথে। যজ্ঞ বা সৎকর্মের মাধ্যমে প্রকৃতির ঋণ শোধ করা উচিত। যদি কেউ প্রকৃতির উপহার নিজের স্বার্থে ব্যবহার করে তবে সে চোরের সমান। তাই আমাদের উচিত পরিবেশ রক্ষা করা, অন্যের কল্যাণে কাজ করা, দেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। যজ্ঞ শেষ ভক্ষণকারী সাধুগণ সমস্ত পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা কেবল নিজের জন্য রান্না করে এবং ভোগ করে তারা পাপ ভক্ষণ করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন মানুষের জীবনে যজ্ঞ এবং ত্যাগের গুরুত্ব অপরিসীম।
যজ্ঞের মাধ্যমে প্রাপ্ত ফল অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। স্বার্থপরতা ও লোভ মানুষকে পাপের পথে টেনে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের প্রয়োজন মিটিয়ে বাকি অংশকে যজ্ঞের জন্য উৎসর্গ করে তিনি পাপ থেকে মুক্ত হন। অন্যদিকে যে ব্যক্তি শুধু নিজের জন্যই ভোগ করে তিনি পাপের বোঝা বৃদ্ধি করেন। যজ্ঞ শিষ্টাশীন বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি যজ্ঞের পর অবশিষ্ট অংশ ভোগ করেন এবং সেই ভোগ অন্যের সঙ্গে ভাগ করে নেন, এটি ত্যাগ ও কৃতজ্ঞতার প্রতীক। যজ্ঞের মাধ্যমে আত্মশুদ্ধি হয়, ত্যাগের মাধ্যমে মনুষ্যত্ব বৃদ্ধি পায়, অন্যের জন্য কিছু করার মানসিকতা তৈরি হয়। শ্রীকৃষ্ণ এখানে সেই সব মানুষকে সমালোচনা করছেন যারা শুধুমাত্র নিজের জন্য রান্না করে এবং নিজের জন্য ভোগ করে তারা লোভী ও স্বার্থপর। তাদের এই আচরণ পাপের জন্ম দেয়। যেমন, যদি একজন কৃষক শুধুমাত্র নিজের জন্য ফসল উৎপন্ন করেন এবং অন্যদের কিছুই না দেন তবে সেটি পাপ। একজন ব্যবসায়ী যদি শুধুমাত্র নিজের লাভের কথা ভাবেন এবং সমাজের প্রতি দায়িত্ব পালন না করেন তবে সেটিও পাপ। একজন কৃষক ফসল ফলিয়ে যদি সেই ফসল সমাজের সঙ্গে ভাগ করে নেন তবে তা যজ্ঞের অংশ, কিন্তু যদি তিনি নিজের জন্য সবকিছু রাখেন তবে সেটি স্বার্থপরতা এবং পাপের সমান। একজন শিক্ষক যদি নিজের জ্ঞান শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করেন তবে তা যজ্ঞ, কিন্তু যদি তিনি সেই জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন তবে সেটি আত্মকেন্দ্রিকতা। যদি একজন ব্যক্তি তার উপার্জিত অর্থ পরিবারের এবং সমাজের কল্যাণে ব্যয় করেন তবে সেটি ত্যাগ, কিন্তু যদি তিনি শুধু নিজের আরাম আয়েশের জন্য অর্থ ব্যয় করেন তবেই সেটি পাপ। ত্যাগ ও কৃতজ্ঞতা মানুষকে মুক্তি দেয়। স্বার্থপর জীবনযাপন মানুষকে পাপের পথে নিয়ে যায়। অন্যের কল্যাণে কাজ করলে মানুষ পুণ্য অর্জন করে। বর্তমান সমাজে অনেকে কেবল নিজের প্রয়োজন পূরণের জন্য কাজ করেন, কিন্তু প্রকৃত সুখ এবং শান্তি পাওয়া যায় যখন আমরা অন্যের কল্যাণে কাজ করি। যেমন পরিবেশ রক্ষা করার জন্য কাজ করা, গরিব দুঃখীদের সাহায্য করা, জ্ঞান ও সম্পদ ভাগাভাগি করা। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বোঝাচ্ছেন, ত্যাগ এবং যজ্ঞের মাধ্যমে মানুষ মুক্তি পায়। স্বার্থপর জীবনযাপন মানুষকে পাপের পথে নিয়ে যায়। অন্যের কল্যাণে কাজ করলে জীবন পূর্ণতা লাভ করে। আমাদের উচিত নিজেদের প্রয়োজনের বাইরে অন্যের কথা ভাবা, সমাজের কল্যাণে কাজ করা, কৃতজ্ঞতা ও ত্যাগের মাধ্যমে প্রকৃত সুখ অর্জন করা। আজকের ভিডিওতে আমরা গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৮ থেকে ১৩ নম্বর শ্লোকের বিশদ আলোচনা করলাম। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় কর্ম করতে হবে, কিন্তু অনাসক্ত হয়ে। যজ্ঞের মাধ্যমে প্রাপ্ত ফল ভাগ করে নেওয়া উচিত। স্বার্থপর ভাবে ভোগ করা পাপের সমান। ভগবত গীতা আমাদের জীবনের প্রতিটি ধাপে দিক নির্দেশনা দেয়, তাই এর প্রতিটি শ্লোকের গভীর অর্থ বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে আমরা গীতার ৩য় অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো নিয়ে বিশদ আলোচনা করব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনি নতুন পর্বে নোটিফিকেশন পান। কর্ম করো, সৎ পথে চলো এবং জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনকে আলোকিত করো। আমাদের সঙ্গেই থাকুন। ভগবত গীতার প্রতিটি শ্লোককে জীবনের অংশ করুন। শান্তি ও সমৃদ্ধি আপনার জীবনকে স্পর্শ করুক। জয়তু ধর্ম, জয়তু শ্রীকৃষ্ণ।